নবদম্পতির বাড়ির সামনে কার্তিক রেখে এসেছে এমন বন্ধু আমাদের পরিচিত মহলে নিশ্চয় রয়েছে। স্বয়ং মহাদেব পুত্র তাদের বাড়িতে এসেছেন বলে কথা। গৃহকর্তা বা কর্ত্রীকে তাই পরপর 4 বছর এই পুজো করতে হয়। বাড়ির সামনে কার্তিক ঠাকুরই বা কেন রাখা হয়? নিছক মজার উদ্দেশ্যেই নবদম্পতির বাড়ির সামনে কার্তিক ঠাকুর রাখা হয় না। এর মধ্যে লোকাচার রয়েছে। কি সেই লোকাচার? নবদম্পতির কোলে যেন কার্তিকের মতো পুত্র আসে। হঠাৎ কার্তিকের মতো পুত্রের আকাঙ্ক্ষা কেন? এর জন্য আমাদের জানতে হবে পৌরাণিক আখ্যান। তো আর দেরি না করে ভিডিওটি অবশ্যই শুরু করা যাক। পুরাণ অনুযায়ী দেবাদিদেব মহাদেবের পুত্র হলেন দেব সেনাপতি কার্তিক। তার অপর নাম স্কন্দ। স্কন্দ মাতা মানে হলো কার্তিকের মাতা। দেবী পার্বতীর এই রূপের পুজো করা হয় নবরাত্রির পঞ্চমীর দিন। পৌরাণিক আখ্যান অনুযায়ী বজ্রাঙ্গ নামে এক অসুর রাজা ছিলেন। তিনি ছিলেন দিতির পুত্র। দেবতাদের রাজা ইন্দ্রকে বজ্রাঙ্গ সিংহাসনচ্যুত করে বন্দী করেন। দেবতাদের প্রতি বজ্রাঙ্গের এ রোষ আসলে ছিল তার প্রতিশোধ। কারণ ইতিপূর্বে দিতির অসংখ্য পুত্রকে মানে বজ্রাঙ্গের নিজের ভাইদের দেবতারা হত্যা করেছিল। বজ্রাঙ্গের হাতে বন্দী ইন্দ্রকে মুক্ত করতে আসেন ব্রহ্মা এবং কাশ্যপ মুনি। কাশ্যপ মুনি ছিলেন বজ্রাঙ্গের পিতা অর্থাৎ দিতির স্বামী। ব্রহ্মা এবং কাশ্যপ মুনির অনুরোধে বজ্রাঙ্গ তখনকার মতো ইন্দ্রকে মুক্ত করেন। দৈত্য হয়েও এমন দয়ার ভাব বজ্রাঙ্গের মধ্যে দেখতে পেয়ে ব্রহ্মা তাকে বরদান করতে ইচ্ছা প্রকাশ করলেন। বজ্রাঙ্গ তখন তপস্বী হওয়ার পর প্রার্থনা করলেন এবং বাকি জীবন যেন তিনি ধর্মপথে চলতে পারেন সেই আশীর্বাদ ব্রহ্মার কাছে চাইলেন। ব্রহ্মা তার মানস কন্যা বরাঙ্গীর সঙ্গে বজ্রাঙ্গের বিবাহ দিলেন। বজ্রাঙ্গ এবং বরাঙ্গী বনের মধ্যে কুটির বানিয়ে ধর্মকর্ম করতে লাগলেন। বজ্রাঙ্গ তপস্যায় রত থাকতেন এবং বরাঙ্গী গৃহকর্ম সম্পাদনা করতেন। একদিন দেবরাজ ইন্দ্র ওই কুটিরের পাশ দিয়ে যেতে যেতে বরাঙ্গীকে দেখতে পেয়ে পুরানো অপমানের বদলা নিতে চাইলেন। কখনো বানর সেজে, কখনো ভেড়া বা কখনো সাপ সেজে কুটির লণ্ডভণ্ড করতে লাগলেন। ক্রন্দনরত অবস্থায় বরাঙ্গী তার স্বামী বজ্রাঙ্গকে এসব বিষয় বললে বজ্রাঙ্গ ব্রহ্মাকে স্মরণ করলেন। ব্রহ্মা প্রকট হয়ে বর দিতে চাইলেন। বজ্রাঙ্গ বললেন, আমাকে এমন পুত্র দিন যে দেবতাদের উপর অত্যাচার করতে সামর্থ্য হবে। ব্রহ্মা বজ্রাঙ্গের মন মতো বরদান করলেন। বরাঙ্গীর গর্ভে জন্ম হলো তারক নামের অসুরের। পরবর্তীতে তারকাসুরের উপর ব্রহ্মার বরদান ছিল যে একমাত্র শিবের বালক পুত্র ছাড়া কারো হাতে তিনি নিহত হবেন না। ব্রহ্মার বরদানে অজেয় অপ্রতিরোধ্য হয়ে ওঠেন তারকাসুর। কারণ তিনি জানতেন শিব কখনো বিবাহ করবেন না এবং ত্রিভুবনে ব্রহ্মার বরদানে তাকে হত্যা করতে পারে এমন ক্ষমতা কোনো দেবতা, মানুষ বা জীবজন্তুর নেই। তারকাসুর দেবলোক নিজের দখলে আনেন। দেবরাজ ইন্দ্র সিংহাচ্যুত হলেন। বিতাড়িত দেবতারা বুঝতে পারলেন শিবের বিয়ে দিতে পারলে তবে তার পুত্রই তারকাসুরকে বধ করতে পারবেন। আয়োজন শুরু হলো শিব পার্বতীর বিবাহের। সেখানেও তারকাসুরের আক্রমণ হলো। সেই সময় মাতা চন্দ্রঘণ্টার রূপ ধারণ করে পার্বতী দেবী অসুরদের বিতাড়িত করেন।
এরপর সুসম্পন্ন হয় শিব পার্বতীর বিবাহ। জন্ম হয় কার্তিকের। মাতা পার্বতী তখন হন স্কন্দ মাতা, অর্থাৎ কার্তিকের জননী। দৈববাণী পেয়ে দেবরাজ ইন্দ্র কার্তিককে সেনাপতি পদে নিযুক্ত করলেন এবং প্রবল যুদ্ধে কার্তিকের হাতে তারকাসুর নিহত হলেন। দেবতারা তাদের ঋত স্বর্গরাজ্য পুনরায় নিজেদের দখলে আনলেন, এমনটাই লেখা হয়েছে স্কন্দ পুরাণে। শিব পার্বতীর পুত্রের জন্মই হয়েছিল তারকাসুরের বধ এবং স্বর্গরাজ্যে দেবতাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। তাই প্রতিটি সন্তান যেন কার্তিকের মতো হয়, এই কামনায় বাড়ি বাড়ি পুজো হয় কার্তিকের। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং এই রকমই আরও নতুন নতুন পৌরাণিক এবং ধর্মীয় ভিডিও পেতে কৃষ্ণ কথা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।